আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, এই জঙ্গল সলিমপুর এবং এই ছিন্নমূল এই জায়গাটার মধ্যে আমি বসবাস করি সেই 2006 সাল থেকে। তখন ওই ঘরটা আর সরার উপরে কিছু ঘর, ওই ঘরটা ছাড়া আর এই এলাকায় তেমন কোনো ঘর বাড়ি ছিল না। তো আমি কর্ম হিসেবে প্রথম যখন আসি, এই জায়গাটার মধ্যে রাস্তাও ছিল না, তখন এই জায়গাটাও আমাদের মধ্যে ছিল। আমরা এখানে বসবাস করি। তো এলাকার মধ্যে যতগুলি মানুষ ছিল তখন আমরা সবাই মিলেমিশে ছিলাম। আহ, এখন ব্যাপারটা হয়েছে, কারোর সাথে সেই সময় থেকে আমার সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্বযুদ্ধ নেই। হ্যাঁ। তো মাঝখান থেকে যেহেতু ফ্যামিলির খরচ বাড়ছে, ছেলে সন্তান হয়েছে, তো এরপরে চিন্তা করলাম যে একটা কর্মবৃদ্ধি করার জন্য একটা গাড়ির প্রয়োজন। তখন আমি একটা গাড়ি চালাই, মানে এখানে একটা গাড়ি কিনলাম। তো এই লাইনে আমি অনেকদিন গাড়ি চালাইছিলাম, প্রায় 3 বছরের মধ্যে। 3 বছর গাড়ি চালানোর পরে আমি একটা গাড়ি কিনছিলাম, সিএনজি। এই সিএনজি গাড়ি কিনে আমি এখানে রাখতো, আমার গাড়ি এখানে থাকতো। অনেকে জানে, যারা সিনেমার পুরান মানুষ বা তখনকার সময়ের মানুষ, এখানে অনেকেই জানে যে আমার গাড়িটা এখানে থাকতো। তো ওই গাড়িটা দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায়। তো আমার সেই সময় থেকে, এই 23 সাল থেকে আহ, মানে এখানে আমার সাথে শত্রুতা আমি শুরু। তো শত্রুতা আমি শুরু এই জায়গার মধ্যে, মনে করেন এই পাশাপাশি আমাদের ঘর আরেকটা আছে। ওরা আহ, তো বিভিন্ন সময় এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেই ধকল কাটিয়ে আমি এখনো পর্যন্ত উঠতে পারি নাই। তো এর মধ্যে আবার এই পাহাড় ভেঙে পড়েছে। এই পাহাড় এগুলো, এই আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ভেঙে এখানে আমার উপর একটা ছিন্নমূলে একটা সমাজের মসজিদের ইমাম সাহেব, ওনার ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখান থেকে আমার এই ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকে টিন, আহ, মাটির দেয়াল ভেঙে আহ, ঘরের চৌকি, খাট, আসবাবপত্র ইত্যাদি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমরা ছিলাম মোটামুটি একটা প্রেশারের মধ্যে। যেমন এই চারদিকটা দেখ, এই দিক থেকেও কিন্তু প্রচুর মাটি আসছে, খুব একটা রিস্ক হয়ে গেছিল। তো আমরা এগুলো নিয়ে আসছিলাম খুব একটা প্রেশারের মধ্যে। তো হঠাৎ, আমি তো আসলে বাসায় থাকি না, যেহেতু আমার কাজকর্মটা হচ্ছে বাইজিৎ থানায়। আর বাইজিৎ থানা, আমি ইসলামী আন্দোলনের সাথে জড়িত এবং বাইজিৎ থানা মুজাহিদ কমিটির ইমাম কমিটির দায়িত্ব পালন করি। সেই সুবাদে আমার বেশিরভাগই সময় বাইজিৎ থানা এরিয়ায় থাকতে হয়। আর একটা কথা হচ্ছে যে আহ, ইদানিং যেই আমার ছেলে সন্তানের উপরে আঘাত, হুমকি, ঘর পুড়িয়ে মারা, হত্যা করা, এরকম আমাদেরকে উচ্ছেদ করা, আমার স্ত্রীকে হুমকি দেয়া যে উলঙ্গ করে বাড়িঘর ছাড়া করবে এখান থেকে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি এই যে তারটা, এই যে কারেন্টের তার, এই তারটাকে ঘিরে, এই তারটা এখান থেকে নেওয়ার কারণে, সামান্য প্রতিবাদ করার কারণে এই সমস্ত অশ্লীল বাক্য দিয়ে গালিগালাজ করে। তো ছেলে সন্তানের মাকে যদি কেউ অসম্মান করে, তো সেই ক্ষেত্রে ছেলে সন্তান তো প্রতিবাদ করবেই। তো তারই ধারাবাহিকতা এই ছেলেটা প্রতিবাদ করছিল। এই ছেলেটা প্রতিবাদ করার পরে এই ছেলেটাকে মেরে, মানে পুরো আত্মহত্যা করে দিয়েছে। তো ওই যে গাড়ি চুরির সময়, আমরা তৎকালীন সময় সীতাকুণ্ড থানায় বিভিন্ন রকম, তখনকার সময়ে আওয়ামী লীগের আমলে আহ, আমরা তো আসলে কোনো আওয়ামী লীগ করি না, এটা তো আমরা তো মার্কা মারা লোক। তো তৎকালীন সময়ে আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে তখন আমাদের মামলা, বিভিন্ন কিছু আপনারা জানেন, থানায় বসে তখন আমি একটা ভিডিও করছিলাম। ওই তখনকার সময়ে এরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদেরকে ঘায়ল করে রাখছে। তৃণমূলে কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, শুধুমাত্র এই পরিবারটা ছাড়া। এরা আমার শুরু থেকে, আমার সাথে এরা আসার পর থেকে এখানে দুশ্মনী শুরু করে দিয়েছে। তো বিষয়টা বলতে চাইছি যে এখনো ঠিক সেম কাজটাই। এখন ঘরে আগুন লাগিয়ে দেয়া, ছেলে সন্তানদেরকে আঘাত করা, রাস্তায় অনিরাপদে চলাচল করা, এই বিভিন্ন সবকিছু মিলিয়ে আমরা আসলে আতঙ্কিত আছি। যেমন গতকাল সীতাকুণ্ড থানাতে গেলেও সেখানে একই অবস্থা, আগের মতোই সেম কাজটাই করছে। তো সবকিছু মিলিয়ে স্ত্রী পরিবার, এখানে আমার উপযুক্ত মেয়েও আছে আর ছেলেরাও থাকে। তো ছেলেরা দিন শেষে মানে বাইরে কাজ করে, ওরা বনফুল কোম্পানির চাকরি করে, ওখান থেকে বাসায় ফিরতেও কিন্তু অনিরাপদ বোধ করে। এবং আমার পরিবার এখানে থাকতেও কিন্তু খুব একটা অনিরাপদ বোধ করে, যেহেতু এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের সাথে আর কোনোদিন ঘটে নাই। এরকম হুমকি দামকি আর কোনোদিন হয় না আমাদের সাথে কখনো। ছিন্নমূলে বসবাস করা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে আর কোনোদিন কারোর সাথে এরকমটা হয় নাই, কারণ আমরা ছিন্নমূলের কোনো কিছুর সাথে জড়িত না। আমরা আমাদের কাজ করি, বাসায় ফিরি, এভাবেই। হ্যাঁ। তো এখন এই দুষ্কৃতিকারী, এই চোরা,
এই সন্ত্রাসী এরা মানে আমাদেরকে প্রতিনিয়ত মানে অ্যাসেল করার জন্য, আহ, হুমকি দেওয়ার জন্য, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য, যদি মিথ্যা মামলা দেওয়া, আহ, প্রশাসন এদের কথা উঠে বস করে। এমন একটা আশ্চর্যের বিষয়, যারা আওয়ামী লীগের সময় ছিল সিএনজি চালক, চালক লীগের, এখন বিএনপি আসার পরে হয়ে গেছে বিএনপি। তো এই ধরনের আর কি। তো আমরা তৎকালীন সময় আওয়ামী লীগের সময় থেকেই টুকটাক নির্যাতিত ছিলাম। এখন এই বিএনপি 24 আন্দোলন, জুলাই আগস্টের পরে, এই 24 আন্দোলনের পর থেকে এই পরে এসে বিএনপি সরকারের আমলে যে আমাদেরকে অ্যাসেল হতে হবে, আঘাতপ্রাপ্ত হতে হবে, কিংবা আমাদেরকে হয়রানির শিকার হতে হবে, এই দুষ্কৃতিকারী, এই চোরা কারবারি, এই বাটপাররা যদি আমাদেরকে হয়রানি করে, এমনকি এখানকার যে পুলিশ আছে তাও তারা এই চোরা কারবারিরা নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পুলিশদেরকেও ওদেরকে ওর সাথে ঘুরে, পুলিশরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। তো এখন ব্যাপারটা হলো এরকম, এই টুকটাক সন্ত্রাসী, ছেঁচড়া সন্ত্রাসী দিয়ে কি পুলিশগুলো এগুলো করতেছে? এটা আমাদের জিজ্ঞাসা। না হয় এখানে পুলিশ পরিদর্শক, উনি এখানে থাকে, উনি আমাকে একটা কার্ড দিয়ে আশ্বস্ত করতেছে। উনি আমাকে কি কার্ড দিবে? উনি যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কার্ড দিয়ে আমরা কি করবো? কার্ড ধুয়ে কি পানি খাবো? এই যে দেখেন, এই যে এই একটা কার্ড, বাংলাদেশ পুলিশ, মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী উপপরিদর্শক, এই এতটুকু। একজন উপপরিদর্শক যদি এখানে থাকে, সেখানে কি অভিযোগ অ্যাসেলম্যান যদি সরাসরি গিয়ে সেখানে কোনো কিছু বলে, তো সেটা অ্যাকশন নিতে কি আমাকে দেরি করতে হয়? মানে আইনের লোককে দেরি করতে হয়? তো বিষয়টা হলো যে এমন একটা অবস্থা, যে তৎকালীন সময় আওয়ামী লীগের আমরা কোনো বিচার পাই নাই। ঠিক এই জুলাই আগস্টের পরে ওই যেই লোক ছিল আওয়ামী লীগ, সেই লোকই এখন আবার বিএনপি। এখন এ মতো অবস্থায় যদি আমার পরিবার, আমি এবং আমার পরিবার, যেমন আমার ঘরকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া, এরকম হুমকি দেওয়া হচ্ছে, যদি এগুলো হয়, তাহলে কি আমরা আইন নিজের হাতে তুলে নেব? প্রশ্ন। আরেকটা কথা, ছেলে সন্তানরাও কিন্তু অনিরাপদে এখানে যাতায়াত করতে পারছে, নিরাপদে যাতায়াত করতে পারছে না। আপনারা জানেন যে গত 2 দিন আগে আমার একটা ছেলেকে পিটিয়ে আত্মহত্যা করে রেখেছে। তো সবকিছু মিলিয়ে আমরা এগুলো, এই সুশীল মানুষ হিসাবে, আমরা গরিব হলেও আমরা সুশীল, আমরা সামাজিক, সেজন্য আমরা জিজ্ঞাসা করতেছি আপনাদের কাছে। কারণ কার কাছে এই কথাগুলো, এই প্রশ্নগুলো, এই জুলাই আগস্টের পরে আমরা কার কাছে বলবো? আমরা কি আইন নিজের হাতে তুলে নেবো, নাকি আইনের ধারণা বলবো? আপনারা জানেন যে তৎকালীন সময় আমার একটা মামলা ছিল। ঠিক এই তৎকালীন সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তখন আমার কিছুই আমি করতে পারি না। ঠিক এখন যদি আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, আমার ছেলে সন্তানকে যদি আবার এক্সেল করা হয়, তা আমি কি করব? হাত গুটিয়ে কি বসে থাকবো? প্রশ্ন আপনাদের কাছে।